তারেক রহমানকে স্বাগত জানাতে ভোর থেকেই ভিড় করেছে অসংখ্য বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর খিলক্ষেত এলাকায় আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। সরাসরি এখন কথা বলবো তার সাথে। শেখর, আপনি জানাবেন, আপনি সকাল থেকে আমাদেরকে বলেছেন খিলক্ষেতে থেকে অসংখ্য মানুষ ৩০০ ফিটের দিকে রওনা দিয়েছেন এবং জনস্রোত আপনি সকালেই আমাদেরকে জানিয়েছেন। এখনও সেই জনস্রোত অব্যাহত আছে কিনা, মানুষের উপস্থিতি বা ভিড় কেমন দেখছেন? খবরের শুরুতেই আমার সহকর্মী সিলেট থেকে যেমনটি জানাচ্ছিলেন যে ঢাকার উদ্দেশ্যে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে বাংলাদেশ বিমান সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে এবং হচ্ছে আমার সহকর্মী ফেরদৌস যেমনটি বিমানবন্দর রাস্তার খবর জানাচ্ছিলেন যে মানব প্রাচীর। আমি অবস্থান করছি খিলক্ষেতে, যেটা হচ্ছে ৩০০ ফিট এবং হচ্ছে যেই বিমানবন্দর আছে সেই বিমানবন্দরের মাঝামাঝি। তার মানে আমি দুই সাইডেরই একটা খবর রাখতে পারছি। আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মানব প্রাচীর তৈরি করা হয়েছে, আমার সহকর্মী একটু যদি দেখায়, এই যে বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট পর্যন্ত এই পুরো রাস্তায় নেতাকর্মীরা, আমরা তো সকাল থেকে দেখছি যে ৩০০ ফিটের দিকে নেতাকর্মীরা হেঁটে যাচ্ছে। এছাড়াও এখানে দাঁড়িয়ে আছে একদম বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট পর্যন্ত পুরো রাস্তার যে বাম পাশে যেই রাস্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বিমানবন্দরে নামার পরে যে রাস্তা দিয়ে তিনি ৩০০ ফিটে যাবেন, সেই রাস্তায় পুরোটা আসলে রাস্তার বাম পাশে একটা মানব প্রাচীর তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন যে বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীরা, সারা বাংলাদেশ থেকে যে নেতাকর্মীরা এসেছে, তারা রাস্তার পাশে তারা ব্যানার হাতে জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে, ব্যানার হাতে তার দলের পতাকা এবং জাতীয় পতাকা হাতে এবং মুখে স্লোগান, তারা জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে তারা প্রস্তুত হয়ে আছে। সেই সকাল থেকে আমরা দেখেছি যে এই রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছে, তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে কখন তারেক রহমান হচ্ছে ঢাকার বুকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন এবং সেখান থেকে সে এই রাস্তা হয়েই সে ৩০০ ফিটে তার জন্য যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে সেই গণসংবর্ধনায় তিনি যাবেন। এই যে যাওয়ার পথে যে রাস্তা, এই রাস্তায় তারা তাকে স্বাগত জানাবে। এই জন্য নেতাকর্মীরা তারা যে মানব প্রাচীর তৈরি করেছে সেই মানব প্রাচীর কিন্তু আপনারা দেখছেন। এবং হচ্ছে আমরা এখন পর্যন্ত দেখছি যে ছোট ছোট অনেক বড় মিছিল, যে মিছিলগুলো এখন পর্যন্ত মানে হাঁটাহাঁটি করছে, কেউ কেউ মিছিল নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, আবার আমরা দেখছি যে মিছিল নিয়ে কেউ ৩০০ ফিটের দিকে যাচ্ছে। মানে এই যে হচ্ছে মানব প্রাচীর তৈরি করা হয়েছে এবং তারেক রহমানকে স্বাগত জানাতে এবং হচ্ছে তারেক রহমানকে যে স্বাগত জানাতে যে এই মানব প্রাচীর, সেটা কিন্তু একদম এয়ারপোর্ট থেকে শুরু করে এবং হচ্ছে ৩০০ ফিট বিস্তৃত। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে জনাব তারেক রহমান যে সিলেট থেকে যে রওনা করেছিলেন সেই বিমানবন্দরে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানবন্দরের যে ভিআইপি গেট আছে সেই ভিআইপি গেট দিয়ে বের হয়ে তিনি হচ্ছে এই যে ৩০০ ফিটে তার যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে সেই গণসংবর্ধনায় সে অংশগ্রহণ করবে এবং এই রাস্তা দিয়েই যাবে। এবং রাস্তার পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছে তাকে সংবর্ধনা জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। আপনারা জানেন যে সেই দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা, যেটা কিছুক্ষণ আগে জনাব তারেক রহমান একটি পোস্ট দিয়ে জানিয়েছে ৬,৩১৪ দিন। আমরা যেটাকে বলছি ১৭ বছর, কিন্তু তিনি আসলে দিনক্ষণের হিসাব দিচ্ছে। তার মানে তার যে আবেগ, তার দেশের প্রতি যে ভালোবাসা, সেইটা তিনি বুঝিয়েছেন এবং সেই অপেক্ষার প্রহর আসলে আজকে শেষ হলো। নেতাকর্মীরা এখানে অনেকে আছে যারা বলছে যে আমরা সেই মানে জন্মের পর থেকে আসলে তারেক রহমানের জন্য অপেক্ষা করছি। সেই মাহেন্দ্র খন কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই মাহেন্দ্র খন চলে আসছে। জনাব তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং তাকে বাহী যে বিমান, বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি, সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে ল্যান্ড করেছে এবং আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যেই বিমানবন্দরের যে হচ্ছে ফরমালিটিসগুলো আছে সেগুলো কমপ্লিট করে তিনি ভিআইপি গেট দিয়ে বের হবেন এবং গাড়িবহর নিয়ে জনাব তারেক রহমানকে নিয়ে যে গাড়িবহর, সেই গাড়িবহর
বছর এইটা হচ্ছে এই রাস্তা দিয়েই যাবেন। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে পুরো রাস্তাটা সেনা এয়ারপোর্ট থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত পুরো রাস্তায় আপনারা জানেন যে মানব প্রাচীর। এই যে আমার সহকর্মী আপনাদেরকে দেখাচ্ছে যে এই যে তারা শুনতে পেয়েছে যে তারেক রহমান ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এবং তারা কিন্তু এই যে রাস্তায় নেমে এখন পর্যন্ত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছিল যেন কোনো রকমেই রাস্তায় নেমে না আসে নেতাকর্মীরা, এবং হচ্ছে তারা চাচ্ছিল যে ফুটপাত দিয়ে যেন হেঁটে যায়, ফুটপাত দিয়ে যেন চলে যায়, কিন্তু এখন কিন্তু আর তাদেরকে আর ধরে রাখতে পারেনি, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। এবং আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু চেষ্টা করছে যে রাস্তায় যেন কোনো ধরনের কোনো জটলা না পাকানোর না পাকাতে পারে বা কোনো প্রতিবন্ধকতা যেন রাস্তায় যেন না হয়, যেন গাড়িবহরটা নির্বিঘ্নে 300 ফিট পর্যন্ত যেতে পারে। সেই ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা আপনারা জানেন যে এই যে পুরো রাস্তা এয়ারপোর্ট থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত পুরো রাস্তায় পুলিশ, সেনাবাহিনী, এবিবিএনের সদস্য, আনসার এই সদস্যরা মোতায়েন করা আছে এবং তারা পুরো ব্যাপারটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যে কোনো রকমভাবে যেন রাস্তায় কোনো প্রতিবন্ধকতা, তারেক রহমানের গাড়িবহর যেহেতু এই দিক দিয়ে যাবে, যেন তাদের এই রাস্তায় যেন কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় সেই দিকে সেনাবাহিনী সজাগ দৃষ্টি রাখছে, আপনারা দেখছেন। কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে সেনাবাহিনীর যেই ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু তারা কিছুক্ষণ পর পরেই আমরা দেখছি যে নেতাকর্মীরা রাস্তায় নেমে আসছে। মানে যতটুকু রাস্তায় নামা যাবে ততটুকু হয়তো জনাব তারেক রহমানকে কাছ থেকে দেখা যাবে। এইটাই হচ্ছে এখানে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তৃণমূল থেকে যে নেতাকর্মীরা এসেছে, তারা আসলে আমরা সকাল থেকে অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা দূর দূরান্ত থেকে এসেছি এবং সেই অপেক্ষার প্রহর তাদের একদম শেষের পথে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এইখান দিয়েই সেই কাঙ্ক্ষিত সময়, সেই কাঙ্ক্ষিত নেতা এইখান দিয়েই গাড়ি দিয়ে তিনি হয়তো যাবেন এবং এই যে তার নেতাকর্মীরা যে দাঁড়িয়ে আছেন তাদেরকেও হয়তো অভিবাদন জানাবেন। আমরা অপেক্ষা করছি, অধীর আগ্রহে অপেক্ষা করছি এইখানে যে নেতাকর্মীরা আছে এবং পুরো রাস্তায় যে নেতাকর্মীরা আছে তার সাথে আমরা মিডিয়া কর্মীরাও আমরা অপেক্ষা করছি এবং অধীর আগ্রহে বসে আছি কখন তারেক রহমান এই রাস্তা দিয়ে যে তিনি 300 ফিটের যে তার গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনায় তিনি ভাষণ দিবেন। আপনারা জানেন যে তারেক রহমান দেশে আসবে, সেই দেশে আসাকে কেন্দ্র করে যে এই যে জনস্রোত, এই জনস্রোতের তারা যারা নেতাকর্মীরা এসেছে তারা সবাই আসলে যেই কথাটা বলছে এবং বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আসবে এবং হচ্ছে সুখী সমৃদ্ধি দেশ গঠনে তারেক রহমানের যেই নেতৃত্বে সুখী সমৃদ্ধ দেশ তারা গড়ার স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন তারেক রহমান এসে পূরণ করবে। এবং হচ্ছে আপনারা জানেন যে এই যে 5 আগস্টের পর থেকে যেই দিনটার জন্য যেই বিষয়টা সব থেকে বেশি আলোচনায় ছিল, সেই আলোচনাটা হচ্ছে তারেক রহমান কবে দেশে আসবে। এই যে সারা বাংলাদেশের মানুষ যে নেতৃত্ব শূন্যতা, বাংলাদেশের নেতৃত্বে যে শূন্যতা ছিল সেই শূন্যতা পূরণ করতে তারেক রহমান দেশে আসছে